আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। বন্ধুরা, আয়াতুল কুরসি সকাল বিকাল পাঠ করলে কি উপকার হয়? আমাদের জীবনে হঠাৎ বিপদ কোনোদিন আসবে না যদি আমলগুলো করি। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু গ্যারান্টি দিয়েছেন, যারা আয়াতুল কুরসি সকালে পড়বে তাকে কি হয়। এখন আমি এই ভিডিওতে সব কিছু বলবো। তো বন্ধুরা, ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে আপনার লস হবে, আমার কিছু হবে না। তো আগে আমি আয়াতুল কুরসির অর্থ বলবো। আয়াতুল কুরসির অর্থটা দেখুন কত সুন্দর। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। অর্থাৎ এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়াল হাইয়ুল কাইয়্যুম, আর তিনি কি হাই, চিরজীবী। আল্লাহ চিরজীবী, তিনি চিরদিন জীবিত থাকবেন, কোনোদিন তিনার মৃত্যু হবে না। অথচ দুনিয়াতে আল্লাহ ছাড়া আর অন্য অন্য যাকে পূজা করা হয় তারা সবাই মরে গেছে। সব দেবদেবী সব দেবতা সব মরে গিয়েছে। হ্যাঁ, কিন্তু আল্লাহ তিনি জীবিত, তিনি কোনোদিন মরবেন না। আল হাইয়ুল কাইয়ুম, এবং কাইয়ুম মানে তিনি চিরস্থায়ী, তিনি কোনোদিন ধ্বংস হবেন না। আল্লাহ যেমন চিরজীবী তেমন তিনি চিরস্থায়ী, চিরদিন স্থায়ী থাকবেন, কোনোদিন ধ্বংস হবেন না। আর কি আল্লাহর কি গুণ বলছেন দেখেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, এবং আল্লাহকে কখনো তন্দ্রা এবং ঘুম স্পর্শ করে না। ঠিক আছে, অর্থাৎ আল্লাহ তাআলা কোনোদিন ঘুম আসে না, এবং তিনাকে ઊঙ্ঘ আসে না। অনেক সময় ঘুম মানে চোখের মধ্যে চলে আসে, চলে আসে, সেটাও আসে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ এবং পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আল্লাহর। অর্থাৎ সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, এগুলো আল্লাহর। আল্লাহ তার প্রাকৃত মালিক। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, এত আল্লাহর অনুমতি ছাড়া কারো শক্তি নাই তিনার কাছে সুপারিশ করার। অর্থাৎ দুনিয়াতে দেখতে পাই, যদি কাউকে পুলিশ ধরে নিয়ে যায়, তাহলে ওই দলের যাকে ধরে নিয়ে চলে ওই দলের সবচেয়ে বড় নেতা যদি পুলিশের কাছে গিয়ে সুপারিশ করে যে দেখেন আপনি ভুল করে ধরেছেন, সেই অপরাধ করেনি, পুলিশকে যদি বুঝিয়ে দেওয়া হয় তাহলে পুলিশ ছেড়ে দেয়। কিন্তু আল্লাহ তাআলার কাছে এমন শক্তি কার আছে যে আল্লাহর কাছে সুপারিশ করে সারিয়ে নিয়ে আসবে কাউকে? কেউ পারবে না, এমন শক্তি কারো নাই। ঠিক আছে, এটা কার শক্তি আছে আল্লাহর নিকট সুপারিশ করবে? আল্লাহ তাআলা বলছেন। তো আল্লাহ যাকে ধরবে তাকে কখনো ছাড়বেন না, তিনি শক্তিধর। ঠিক আছে, এই জন্য। আর কি বলছেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, এবং আল্লাহ তাআলা জানেন যা পিছনে আছে এবং যা আগে আছে। অর্থাৎ আল্লাহ তাআলা বর্তমান, ভবিষ্যৎ এবং অতীতের সমস্ত কিছু জানেন তিনি। অর্থাৎ বর্তমানে কি হচ্ছে সেটাও জানেন, অতীতে কি হয়েছে সেটাও জানেন, এবং ভবিষ্যতে কি হবে, কি ঘটবে 100 বছর পর, 500 বছর পর, তিনি সব তিনার কাছে জ্ঞান আছে, তিনি সব কিছু জানেন। আচ্ছা, ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা, আর এটা আল্লাহ তাআলার জ্ঞানকে কেউ ঘেরতে পারবে না। আল্লাহর যে বিশাল জ্ঞান ভাণ্ডার, এই জ্ঞান ভাণ্ডার কেউ জেনে যাবে, মানে আল্লাহর মতন এত বড় জাননেওয়ালা হয়ে যাবে এমন কেউ হতে পারবে না। আল্লাহ নিজে দাবি করছেন, এত মানুষ ক্ষুদ্র প্রাণী এবং তার জ্ঞান সীমিত। হ্যাঁ, আল্লাহ যতটুকু দিয়েছে অল্প জ্ঞান, সেতটুকু নিয়ে সে দুনিয়াতে দেখুন কি করে বেড়াচ্ছে। আল্লাহ ক্ষুদ্র জ্ঞান মানুষকে দিয়েছে, তার মস্তিষ্কের মধ্যে দিয়েছে আল্লাহ তাআলা, সেটা দিয়ে দুনিয়ার মধ্যে কত কি আবিষ্কার করছে। দেখুন, কারেন্ট আবিষ্কার করছে, আল্লাহু আকবার, তাতে কত আমাদের উপকার হচ্ছে। কারেন্টের মাধ্যমে কত মেশিন চলছে, কত কি ফ্যাক্টরি চলছে, এবং আর টিভি দেখছে, মোবাইল চার্জ করছে, কত কি আমাদের উপকার হচ্ছে। হ্যাঁ, শুধু মানুষকে একটু সামান্য জ্ঞান দিয়েছে, তা দিয়ে ধরাকে সরা জ্ঞান করছে মানুষ। আর কত কি আবিষ্কার করছে, মাটির নিচে থেকে পেট্রোল বের করে নিয়ে আসছে, সোনা মণিমুক্তা কত রকমের কত কি খনি আছে, সেগুলো বের করছে মানুষ। হ্যাঁ, তো আল্লাহ তাআলা তো জ্ঞান আর কত হবে বলুন দেখি। মানুষকে একটু অল্প জ্ঞান দিয়েছে, সেই জ্ঞান দিয়ে মানুষ কত কি করছে। তো এখানে আল্লাহ তাআলা এই কথা বলছেন যে আল্লাহর জ্ঞানকে কেউ ঘেরতে পারবে না। অর্থাৎ আল্লাহর এত বিশাল জ্ঞান ভাণ্ডার, সেই জ্ঞান ভাণ্ডার কেউ মানুষ মালিক হয়ে যাবে সেটা কখনো সম্ভব নয়। আর কি বলছেন, ওয়াসিয়া কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদা, আর আল্লাহ তাআলার কুরসি কি আছে, সমস্ত আকাশ এবং পৃথিবীকে ঘিরে আছে, ঢেকে আছে। অর্থাৎ ধরুন
একটা মানে চেয়ারের নিচে যদি ছোট ছোট মার্বেল 5টা 7টা মার্বেল রেখে দেন, তাহলে ওই চেয়ারের তুলনায় কত ক্ষুদ্র হবে, মার্বেলগুলো খুব ছোট হবে, ঠিক আছে। তেমনইভাবে আল্লাহর যে কুরসি আছে, চেয়ার আছে, পা দানি, আল্লাহর পা রাখার জায়গা সেটা, ঠিক আছে। কারণ আরশ তার থেকে অনেক বড়। হাদিসের মধ্যে এসেছে, যখন এই আয়াত অবতীর্ণ হয় তখন আবু যর গেফারি আল্লাহ নবী সাল্লামকে প্রশ্ন করেন, হে আল্লাহ নবী সাল্লাম, কুরসি কি জিনিস বুঝতে পারলাম না। তখন তিনি বলছে, কুরসি কি জানো? কুরসি হচ্ছে, ধরো একটা তোমাকে উদাহরণ দিয়ে বলি, বিশাল বড় একটা মাঠ, বিশাল বড় মাঠের মধ্যে একটা তোমার আংটি যদি খুলে ফেলে দাও, সে আংটিটা হচ্ছে সমস্ত আকাশ এবং 7 আকাশ 7 পৃথিবী, ঠিক আছে। কারণ আমাদের মাথার উপরে 7টা আকাশ আছে। প্রথম আকাশ, এই পৃথিবী থেকে প্রথম আকাশের দূরত্ব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 500 বছর লাগবে। বিজ্ঞানীরা তো আরও বেশি বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 500 বছর লাগবে। এবং সেই প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশে যেতে 500 বছর, এভাবে 7টা আকাশ মানে 3500 বছর লাগবে যেতে, সপ্তম আকাশে পৌঁছাইতে গেলে। তেমনইভাবে আমাদের পৃথিবীর নিচে দ্বিতীয় পৃথিবী আছে, সেখানে পৌঁছাতে 500 বছর লাগবে। তার নিচে আরও তৃতীয় পৃথিবী আছে, এমন করে 7টা পৃথিবী আছে, ঠিক আছে। তো আল্লাহ নবী সাল্লাম কি বলছেন, যে দেখো এই যে 7টা আকাশ আছে, মাথার উপরে 7টা পৃথিবী আছে আমাদের নিচে, এইগুলো আল্লাহর কুরসির নিচে ভরা আছে, সব আল্লাহর কুরসির চেয়ারের নিচে ভরা আছে এগুলো, ঠিক আছে। আর আল্লাহর চেয়ার তার সবগুলোকে ঢেকে আছে। এবং তিনি কি উদাহরণ দিয়েছেন? এই উদাহরণ দিয়েছেন যে ধরো একটা বিশাল বড় মাঠের মধ্যে যদি তুমি তোমার একটা আংটি ফেলে দাও, সেই আংটিটা হচ্ছে 7 আকাশ 7 জমিন, আর এই বিশাল বড় মাঠটা হচ্ছে আল্লাহর কুরসি। তাহলে 7 আকাশ 7 পৃথিবীর তুলনায় আল্লাহর কুরসি কত বড় বলুন দেখি, তার কোনো সীমা আছে? কোনো শেষ নাই। তেমনই বললেন যে আচ্ছা, কুরসির থেকে আরশ কত বড় হবে? তখন আল্লাহ নবী সাল্লাম একই উত্তর দিয়েছেন, যে দেখো ধরো একটা আংটি, একটা বিশাল বড় মাঠ, যে চারদিকে মানে হচ্ছে আকাশ লেগে আছে মাঠের মধ্যে, এত বড় মাঠ, সে মাঠের মধ্যে তুমি একটা আংটি ফেলে দিলে, ওই আংটিটা হচ্ছে কুরসি। আর এত বিশাল বড় মাঠ, সেটা হচ্ছে আল্লাহর আরশ, ঠিক আছে। সেটা হচ্ছে আল্লাহর আরশ। আর আল্লাহর আরশের তুলনায় আল্লাহ কত বড়? একই অবস্থা। তো আল্লাহ বিশাল বড়, সব থেকে বড় আল্লাহ তাবারক তাআলা, ঠিক আছে। তো বন্ধুরা, এই কথা বলা হয়েছে। এবার দেখুন কি বলছে আল্লাহ তাআলা, কি বলছেন, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, এবং আল্লাহ তাআলা ক্লান্ত হন না, হিফযুহুমা, আকাশ এবং পৃথিবীকে হেফাজত করতে গিয়ে। এই যে বিশাল বড় আকাশ মাথার উপর আছে, মানে বিনা খুঁটিতে আল্লাহ দাঁড় করিয়ে রেখে দিয়েছেন, বিনা খুঁটিতে বিশাল বড় আকাশ, এবং আকাশের নিচে কোটি কোটি লক্ষ লক্ষ কোটি কোটি গ্রহ নক্ষত্র, সেইগুলো কত বড় বড় বলুন দেখি, কত ওজন বিশিষ্ট। হ্যাঁ, এই যে চাঁদ আছে, চাঁদের মধ্যে আপনার শুধু পাহাড়, মানে পাথরের পাহাড়, এত বড় একটা চাঁদ, সে আবার পাথর, তার উপরে পাথরের পাহাড়, সে বিশাল বড় আকৃতি, সেটা আকাশের উপরে ভেসে বেড়াচ্ছে, কিন্তু নিচে পড়ে যাচ্ছে না। কে তাকে সংরক্ষণ করছে? কে তাকে হেফাজত করছে? কে তাকে এভাবে ধরে রাখছে? আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, 21 পারাতে বলছেন, আমি তাদেরকে ধরে রাখছি, আমার হুকুম, মানে আল্লাহ ধরে রাখছেন বলতে কি, আল্লাহ হুকুম করছে, এই বেঁচে থাকো উপরে, নিচে পড়বে না, তো আল্লাহর হুকুমে তার উপরে বেঁচে আছে। তো এখান থেকে আল্লাহ তাআলার মহা শক্তি প্রকাশ হচ্ছে। আল্লাহ যে বিরাট বড় শক্তিমান, তিনি যে বিরাট মানে শক্তির অধিকারী, সব কিছুর রক্ষণাবেক্ষণাকারী, এটাই প্রকাশ পাচ্ছে বন্ধু। তো বুঝুন দেখি আল্লাহ কত বড় শক্তিমান। তারপরে কি বলছেন, ওয়াহুয়াল আলিউল আজিম, এবং তিনি এবার আল্লাহ সম্পর্কে বলছে, তিনি আর সত্তা সম্পর্কে বলছে, তিনি কত বড়। ওয়াহুয়াল আলী মানে সর্বোচ্চ, আল্লাহ সব থেকে উঁচু, মানে সব থেকে উঁচু। আজিম এবং সব থেকে বড়, আজিম মানে মহান, বড়, সব থেকে বড়। আল্লাহ সব থেকে উচ্চ এবং সব থেকে বড় আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো বন্ধু, এই হচ্ছে আপনার আয়াতুল কুরসির অর্থ। এবার চলুন আমরা তার উপকারিতা নিয়ে কথা বলবো হাদিস থেকে। এই ব্যাপারে আল্লাহ নবী সাল্লাম বলছেন, হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি সকাল বেলাতে আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহর পক্ষ থেকে তার জন্য একটা ফেরেশতা নিযুক্ত করা হয়, যে তাকে চুরি, ডাকাতি এবং অন্যান্য ক্ষতি থেকে রক্ষা করে, এবং সকল প্রকার শয়তানি ক্ষতি থেকে রক্ষা করে, এবং জাদু টুনা বান বদনজর ইত্যাদি থেকেও রক্ষা করে, অর্থাৎ সকল প্রকার ক্ষতি থেকে রক্ষা করে। যদি আপনি সকালবেলাতে আয়াতুল কুরসি একবার পড়েন, ঠিক আছে, তাহলে আপনাকে এভাবে ক্ষতি থেকে রক্ষা করবে। তো বলুন দেখি, এটা কত বড় উপকারিতা। আমরা একবার আয়াতুল কুরসি পাঠ করলেই আমরা সকল প্রকার দুনিয়ার যত ক্ষতি আছে সব থেকে রক্ষা পাবো। হ্যাঁ, আর 2 নম্বর কথা হচ্ছে, এই আল্লাহ নবী সাল্লাম এই কথা বলছেন, তেমনি যে ব্যক্তি
রাতে পড়বে বা মাগরিবের পরে পড়বে, তাহলে সারা রাত আল্লাহর পক্ষ থেকে একটা ফেরেশতা তাকে নিযুক্ত করা হবে। সে ফেরেশতা তাকে সারা রাত কী করবে? সকল প্রকার ক্ষতি থেকে তাকে রক্ষা করবে। ঠিক এর একই ব্যাপার, সকল প্রকার শয়তানি ক্ষতি থেকে রক্ষা করবে, সকল প্রকার জাদুটোনা বদনজর থেকে রক্ষা করবে, এবং চুরি ডাকাতি থেকে রক্ষা করবে, মানুষের অত্যাচার জুলুম থেকে রক্ষা করবে, এবং আরও যত রকমের ক্ষতি থাকতে পারে সকল প্রকার ক্ষতি থেকে তাকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু এখনই শেষ নয় বন্ধু, এখনই শেষ নয়, আরও আছে। আর সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে হাদিসের মধ্যে এসেছে, প্রতিটা ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করলে তার জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ কি করেন? তার এবং তার জান্নাতের মধ্যে প্রবেশের শুধুমাত্র মৃত্যুটাই কি দূরত্ব। আর যেমনভাবে আপনার ইমাম নাসাই তার কিতাব নাসাইয়ের মধ্যে আর আমলুল ইয়াউম ওয়াল লাইলে এই হাদিসটা বর্ণনা করছেন। হাদিসটা বর্ণনা করছে কে? আবু উমামা বাহালি। তিনি বলছেন, কি বলছেন? যে আল্লাহ নবী সাল্লাম বলছেন, কি বলছেন? যে ব্যক্তির প্রতিটা ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, তার জান্নাতে প্রবেশের মধ্যে মৃত্যু ছাড়া আর কোনো বাধা নেই। এটা কে বলছেন? স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাম বলছেন। তিনি বলছেন, যে ব্যক্তি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে তার আর জান্নাতের মধ্যে যাওয়ার মধ্যে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না, অর্থাৎ সে মরবে সোজা জান্নাতে চলে যাবে। তো বন্ধুরা বলুন দেখি কত বড় উপকারিতা, কত বড় উপকারিতা। কিন্তু এখানে এর শর্ত হচ্ছে নামাজ পড়ার পর আপনাকে এটা পড়তে হবে, তবেই আপনি এই উপকারিতা পাবেন। এই জন্য ভাই নামাজটা কিন্তু অবশ্যই আমাদেরকে পড়া দরকার। কিন্তু একটা আফসোসের কথা হচ্ছে এই আমলটা কিন্তু আমরা করতে পারি না, কারণ আমরা অধিকাংশ মসজিদের মধ্যে নামাজ পড়ার সঙ্গে সঙ্গে ইমাম কী করে? আপনার হাত তুলে দোয়া শুরু করে দেয়, বেদাতি আমল শুরু করে। এই সুন্নতি আমল বাদ দিয়ে বেদাতি আমল, নিজের মন গড়া আমল শুরু করে দেয়, যার জন্য কোনো মুসল্লি এই আমলটা করতে পারে না। অথচ এটা একটা গ্যারান্টি, জান্নাতে যাওয়ার গ্যারান্টি আমল একেবারে। এই আমলটা করলে আপনি জান্নাতি, আলহামদুলিল্লাহ। অথচ এই আমলটা করতে দেয় না বেদাতি মোল্লাগুলো। তারা এই সমস্ত দোয়া করে ছুটি করে দেয়, তারা দোয়া করে সঙ্গে সঙ্গে সবাই মসজিদ থেকে বেরিয়ে চলে যায়। তো বন্ধুরা আপনারা তা করবেন না। আপনারা কি করবেন? এটা আল্লাহ নবী সাল্লামের হাদিস এবং নিশ্চয়ই তিনি আমলটা করতেন, তা না করলে কি তিনি কথা বলতে পারতেন? অতএব আল্লাহ নবী সাল্লাম যখন এই আয়াতুল কুরসি পাঠ করতেন নামাজের পর, তখন দোয়াটা নিশ্চয় করতেন না। দোয়াটা হয়তো যদি ধরি করলেন তিনি দোয়াটা, কিন্তু এই আমলটা করার পর করতেন তিনি। ঠিক আছে? তো আমাদেরকে এই আমল করার সুযোগ দিতে হবে। ইমামদেরকে বলবেন কমসে কম আয়াতুল কুরসি যাতে পড়তে পারি ততটুকু সুযোগ দাও। ঠিক আছে? তো এভাবে এই আয়াতুল কুরসিটা পাঠ করবেন। কারণ কি জানেন তো? আপনি নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কোনো কথা বলতে পারবেন না, কোনো কথা না বলে সঙ্গে সঙ্গে আমলটা করতে হবে আপনাকে, তবেই আপনি কি করবেন? এই ফজিলত পাবেন, তা নাহলে পাবেন না। কিন্তু হয়তো আপনার সালাম ফিরানোর পর কারোর সঙ্গে কথা বলতে শুরু করলেন, দুনিয়াবি কথা বলতে লাগলেন, তারপর যদি আমলটা করেন তাহলে কিন্তু হবে না। কারণ নামাজের সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে এই আমলটা করার কথা বলা হয়েছে। ঠিক আছে বন্ধুরা? তো এই হচ্ছে ব্যাপার। তো দেখতে পাচ্ছেন আয়াতুল কুরসি পাঠের কত উপকারিতা। তেমনইভাবে আপনার সহিহ মুসলিমের মধ্যে আছে, উবাই বিন কাব বলছেন যে একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলছেন, তুমি কি জানো আল্লাহর কিতাব কোরআনে সবথেকে উত্তম আয়াত কোনটি? আমি বললাম, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবথেকে বেশি ভালো জানেন। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার প্রশ্ন করলেন, তুমি কি জানো আল্লাহর কোরআনের মধ্যে সবথেকে উত্তম আয়াত কোনটি? তখন আমি বললাম, আয়াতুল কুরসি। তিনি আমার বুকে হাত রেখে বললেন, হে আবুল মনজর, তোমার জন্য এলেম মোবারক হোক, তোমার জন্য এলেম মোবারক হোক। এই দোয়া করলেন আমার জন্য, অর্থাৎ আমি সঠিক উত্তর দিয়েছি। অর্থাৎ আবু দাউদে আছে কিছু মানুষ প্রশ্ন করলো, হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনের মধ্যে সবথেকে ফজিলতপূর্ণ আয়াত কোনটি? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেটা হচ্ছে আয়াতুল কুরসি। তো এই ব্যাপার শুধু এখানে শেষ নয়। আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রতিটা জিনিসের একটা উচ্চ মর্যাদা আছে, আর কোরআনের উচ্চ মর্যাদা হলো সূরা বাকারা এবং তার মধ্যে আয়াতুল কুরসি, যা সমস্ত আয়াতের সর্দার। তো দেখতে পাচ্ছেন
নবী সাল্লাম বলছেন, যখন তুমি শোয়ার জন্য বিছানায় যাবে তখন তুমি কি করো, আয়াতুল কুরসি পাঠ করো, তাহলে সকাল পর্যন্ত শয়তান থেকে হেফাজত থাকবে। কারণ আল্লাহ তাবারক তাআলা তোমার জন্য একটা স্পেশাল ফেরেশতা নিযুক্ত করে। যখন এটা পড়া হয়, একটা ফেরেশতা নিযুক্ত করে আল্লাহ তাআলা, সেই ফেরেশতা তোমাকে সারা রাত পাহারা দিবে, হ্যাঁ, শয়তান থেকে, সকল প্রকার ক্ষতি থেকে, ঠিক আছে, সে তোমাকে রক্ষা করবে। এই হচ্ছে ভাই আয়াতুল কুরসির ফজিলত, ঠিক আছে বন্ধুরা। তো আরও অনেক ফজিলত আছে, আরও অনেক ফজিলত আছে। যেরকমভাবে আপনার সহিহ মুসলিমের মধ্যে এসেছে, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একবার সদকার খেজুর পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করেন, যে তুমি সদকার খেজুর পাহারা দাও। আমি রাতে পাহারা দিচ্ছিলাম, তখন একটা ব্যক্তি চলে আসে, এসে কি করে, তার ঝোলার মধ্যে খেজুর ভরতে শুরু করে। আমি তাকে হাতে নাতে ধরলাম, ধরে বলছি, চল তোকে আমি রাসূল সাল্লামের নিকট নিয়ে যাব, তুই চুরি করছিস। তখন সে হাউমা করে কাঁদতে লাগলো আর বলল যে আমার বাড়িতে ছেলে সন্তান আছে, স্ত্রী আছে, আমি খুবই গরিব মানুষ, এই জন্য চুরি করছি, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তখন তিনি বললেন যে আমার মায়া লেগেছে, আমি ছেড়ে দিলাম। কিন্তু সকালবেলা আল্লাহ নবী সাল্লামের নিকট যখন আমি যাই, তিনি বললেন, হে আবু হুরায়রা, তোমার কয়েদির কি খবর, তুমি যাকে রাতে ধরেছিলে তার কি খবর? তো বললেন, হে আল্লাহ নবী সাল্লাম, তাকে আমি ছেড়ে দিয়েছি, কারণ সে কান্নাকাটি করছিল যে আমার ছেলের সন্তান আছে, স্ত্রী আছে। তখন আল্লাহ নবী সাল্লাম বলছেন, সে মিথ্যাবাদী, সে কিন্তু আজকেও আসবে। তার দ্বিতীয় দিন, হ্যাঁ, আবার এসেছে, আসার পর আবার সে চুরি করতে লেগেছে। তিনি হাতে নাতে ধরলেন, ধরে বলছেন, আজ তোরকে আমি আল্লাহ নবী সাল্লামের কাছে নিয়ে যাবই যাব। তখন আবার কান্নাকাটি শুরু করে দিয়েছে, হাতে পায়ে ধরছে যে আমাকে ছেড়ে দাও, আমি খুবই গরিব মানুষ, আমি অভাবী মানুষ। তখন তিনি ছেড়ে দিলেন। তারপর দ্বিতীয় দিন আবার সকালে যখন আল্লাহ নবী সাল্লামের নিকট সাক্ষাৎ করতে যান, তখন তিনি বললেন, হে আবু হুরায়রা, তোমার ওই কয়েদির কি খবর, যাকে ধরেছিলে কি খবর? বলছে আল্লাহ নবী সাল্লাম, সে খুব কান্নাকাটি করছিল, ওই জন্য আমি তাকে ছেড়ে দিয়েছি। তখন তিনি বলছে, সে মিথ্যাবাদী, কিন্তু সে আজকেও আসবে। হ্যাঁ, তারপর আবার তৃতীয় দিনও এলো, এসে সে খেজুর যখন ভরতে লাগলো, তখন আবু হুরায়রা বলছে, আমি তোমাকে আজকে ছাড়বো না, আমি আজ তোমাকে আল্লাহ নবীর নিকট নিয়ে যাবই যাব। তখন সে বলল, তুমি আমাকে নিয়ে যেও না, তোমাকে আমি একটা সুন্দর একটা আমল শিখিয়ে দেব। সেটা কি? তুমি যদি রাতে আয়াতুল কুরসি পাঠ করে শোও, তাহলে আল্লাহর পক্ষ থেকে একটা ফেরেশতা চলে আসবে, সে তোমাকে সারা রাত হেফাজত করবে, তোমাকে কোনো ক্ষতি হইতে দিবে না। এবং তুমি যদি সকালে পড়ো, তাহলে সারাদিন তোমাকে আল্লাহ হেফাজত করবে, আল্লাহ একটা ফেরেশতা তোমাকে দিবে, সে ফেরেশতা তোমাকে হেফাজত করবে। তখন এই কথা যখন বলল, তখন আল্লাহ নবী সাল্লাম বলছেন, হে আল্লাহ নবী সাল্লাম, সে আমাকে এই কথা আমাকে বলেছিল, এই জন্য আমি তাকে ছেড়ে দিয়েছি। তখন আল্লাহ নবী সাল্লাম বলছেন, সে কিন্তু সত্য কথা বলেছে, কিন্তু সে মিথ্যাবাদী, সে ছিল শয়তান। হে আবু হুরায়রা, সে শয়তান ছিল, কিন্তু কথাটা কিন্তু সত্য বলে গেছে। এই আমল করলে তাই হবে, যেমন বলেছে তেমনই হবে। তো বন্ধুরা, এই ছিল আপনার আজকের ভিডিও। তো আপনাদের জন্য আমি এমন সুন্দর সুন্দর ভিডিও তৈরি করি, আপনারা দয়া করে কমেন্ট করবেন কোথা থেকে ভিডিওটা দেখছেন, ঠিক আছে বন্ধুরা? আর এমন যদি ভিডিও পেতে চান, তাহলে আপনারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে দেন। আমি আপনাদের উপকারের জন্য, দিন দুনিয়ার উপকারের জন্য এই চ্যানেল তৈরি করছি, আমার ব্যক্তিগত কোনো লাভ নাই তাতে, ঠিক আছে বন্ধুরা? তা এখানে ভিডিও শেষ করছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।